কিভাবে সোনালী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে খুব সহজেই সোনালী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস থাকছে কিভাবে আপনি সোনালী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। ওকে ভাইয়া, শুরু করছি আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সোনালী ব্যাংক থেকে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য অবশ্যই আপনার সোনালী ব্যাংক ই-ওয়ালেটের যে অ্যাপসটি আছে ওপেন করে নেবেন। তবে আপনারা যারা এখনও পর্যন্ত সোনালী ব্যাংক ই-ওয়ালেটে অ্যাপসটি রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই আপনারা এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করবেন। ওকে ভাইয়া, তো এখানে দেখতে পাচ্ছেন আমার সোনালী ব্যাংক ই-ওয়ালেটের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আমি ওপেন করছি। অ্যাপসটি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যালেন্সটি আছে সেটা চেক করে দেখি। ব্যালেন্স চেক করার জন্য উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যালেন্স। এখানে একটি ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্সটি আছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ওকে, তো আপনারা কিন্তু দেখলেন আমার ব্যাংক ব্যালেন্স যেটি আছে সেখানে কিন্তু আমার ব্যালেন্সের টাকা জমা আছে। অনেকের ক্ষেত্রে কিন্তু ওয়ালেটে ব্যালেন্স জমা করে রাখে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ালেট ব্যালেন্স এটা চেক করে দেখবেন, কারণ আপনি যখন কাউকে টাকা ট্রান্সফার করবেন এই বিষয়টি কিন্তু আপনার প্রয়োজন হবে। ওকে ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাই কিভাবে অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। তার জন্য এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিএফটিএন নামের একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। বিএফটিএন আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক অ্যান্ড ডিস্ট্রিক্ট। তো সর্বপ্রথম সিলেক্ট ব্যাংক, এখন আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে আমি একটি ব্যাংকে টাকা পাঠাবো, এই ব্যাংকটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ব্যাংকটি সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখন আপনি যে ব্যাংকটি সিলেক্ট করেছেন এই যে অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটি ঠিক কোন ডিস্ট্রিক্টে খোলা আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া যদি আপনি অন্য কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টে ব্যালেন্সটি নাও যেতে পারে। তার জন্য আপনারা যদি কাউকে টাকা পাঠান অবশ্যই সঠিকভাবে তার অ্যাকাউন্টটি কোন ডিস্ট্রিক্টে খোলা আছে এটা কিন্তু অবশ্যই কনফার্ম করে নেবেন। ওকে, তো আমার যে অ্যাকাউন্ট হোল্ডারকে আমি টাকা পাঠাবো তার যে ব্যাংক অ্যাকাউন্টটা কোন ডিস্ট্রিক্টে আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ ব্যাংক ব্রাঞ্চ। এখন কিন্তু আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্রাঞ্চ। এখন কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে এটা কোন ব্রাঞ্চের আওতায় আছে, এটা কিন্তু আপনি যাকে টাকা পাঠাবেন অবশ্যই তার কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন। ওকে, তো এখানে সকল ইনফরমেশন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিএফটিএন ইনফো। এখন কিন্তু এখান থেকে আপনাকে এই ফর্মটিও সঠিকভাবে কমপ্লিট করতে হবে। তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটাই কিন্তু টিক মার্ক দেওয়া আছে ফরম ব্যাংক অ্যাকাউন্ট এবং ফরম ওয়ালেট। আপনাদেরকে কিন্তু আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আপনার ব্যালেন্সটা ঠিক কোথায় জমা আছে। এখন এখানে দুইটা অপশন আছে, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স জমা থাকে তাহলে কিন্তু ফরম ব্যাংক অ্যাকাউন্টে এটা কিন্তু সিলেক্ট আছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে আপনার যদি ই ওয়ালেটে থাকে তো এখান থেকে ফরম ওয়ালেট এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনি যাকে টাকা পাঠাবেন তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিসিভার নেম অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার নেম। এই যে অ্যাকাউন্টটিতে আপনি টাকা পাঠাবেন ঠিক কী নামে ওই অ্যাকাউন্টটি খোলা আছে সঠিকভাবে কিন্তু অবশ্যই রিসিভার নেম যেখানে আছে এখানে এন্টার করে দিবেন। ব্যাংক অ্যাকাউন্টের সঠিকভাবে নামটি লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। এখন আপনি যাকে টাকা পাঠাবেন ঠিক কত টাকা পাঠাবেন এটা কিন্তু এখানে লিখে দেবেন। ওকে, তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পারপোজ অফ ট্রানজাকশন, অর্থাৎ এই যে ট্রানজাকশনটা আছে আপনি কি কারণে করছেন। আপনার ফ্যামিলি কারণে হতে পারে, অর্থাৎ আপনার বিজনেসের কারণে হতে পারে, তাছাড়া বিভিন্ন কারণে কিন্তু আমরা ট্রানজাকশন করে থাকি, ওটা কিন্তু এখানে অবশ্যই ইংরেজিতে লিখে দিবেন। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ই ওয়ালেট পিন। এখন আপনার ই ওয়ালেটের যে পিনটি আছে এই পিনটি কিন্তু দিতে হবে। তারপরে যে সাবমিট নামের যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখন যেহেতু আপনি সাবমিট করেছেন এখন কিন্তু আপনার রেজিস্টার সোনালী ব্যাংকের যে রেজিস্টার ফোন নাম্বারটি আছে সেখানে কিন্তু একটি ওটিপি চলে যাবে। এই ওটিপিটি কিন্তু আপনি সংগ্রহ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি, এখানে ওটিপিটি ইন্টার করে দিবেন। তার আগে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য দেওয়া আছে যে আপনি কাকে টাকা পাঠাচ্ছেন এবং নাম, এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা আছে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। যদি সব কিছু ঠিক থাকে তারপর এখানে ওটিপিটি এন্টার করার পরে সাবমিট নামের যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস। এখন কিন্তু আমি যে অ্যামাউন্টটি ট্রান্সফার করলাম এটা কিন্তু খুব সহজে আমার সোনালী ব্যাংক থেকে অন্য একটি ব্যাংকে আমি যে অ্যামাউন্টটি ট্রান্সফার করেছি এটা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। ওকে ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন খুব সহজে সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে অন্য যে কোনো ব্যাংকে আমি টাকাটা পাঠালাম। তবে আপনাদেরকে কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যেহেতু বিএফটিএন ট্রানজ্যাকশন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এই ট্রানজ্যাকশনটি যাকে পাঠিয়েছেন তার টাকাটি রিসিভ করার জন্য। তবে আপনারা যদি ব্যাংক হলিডে অর্থাৎ ব্যাংক বন্ধের দিনে ট্রানজ্যাকশন করে থাকেন সেক্ষেত্রে আপনি যাকে টাকা পাঠিয়েছেন তিনি কিন্তু এই 24 ঘন্টার মধ্যেও এই টাকাটি পাবেন না। অবশ্যই ব্যাংক যেই দিন খোলা থাকবে সেই দিন যদি আপনারা ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনারা 24 ঘন্টার মধ্যে অবশ্যই আপনারা ব্যালেন্স পাবেন। তাছাড়া যে কোনো সমস্যায় আপনারা সোনালী ব্যাংকে যে হেল্পলাইন আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।